আসসালামু আলাইকুম। মুশফিক ফজল আনসারী রাষ্ট্রদূত। উনি একজন সাংবাদিক। শেখ হাসিনার সময় হোয়াইট হাউস কি বলা যায় যে আমেরিকায় বসে, বসে উনি পটপট ইংরেজি করে বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে প্রশ্ন করতেন। আমেরিকান আ পররাষ্ট্র যে উনি দায়িত্বে ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, বাংলাদেশ বিষয়ক পদ সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি। উনাকে উনি বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন পুটপুট করে আওয়ামী লীগের বিরুদ্ধে। বাংলাদেশে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, প্রতিদিন বলতেন, প্রতিটি সেকেন্ডে বলতেন, প্রতিটা কথাই বলতেন। সেই মুশফিক ফজল আনসারী যখন এখন সরকারের অংশ, তখন তিনি ঠিক হাসিনার মতো কথা বলছেন। মত প্রকাশের স্বাধীনতার দায়িত্ব জ্ঞান নিতে বা সহিংসতা উস্কে দেওয়া নয়। তো শেখ হাসিনা একই ধরনের কথাবার্তা বলতো, কথাবার্তা বলে অনেক অন্যের মতকে দমন করার চেষ্টা করত। তো মুশফিক ফজল আনসারীরা সরকারের অংশ হলে এই একই কথা বলেন, হাসিনার মতোই কথা বলেন। আবার হাসিনার যখন তাদের যদি পরবর্তীতে হাসিনার মতো কোনো সরকার আসে বা হাসিনা আবার ক্ষমতায় আসার পরে মুশফিক ফজল চৌধুরী আবার বলবেন যে মত প্রকাশের স্বাধীনতা নেই। এই মুহূর্তে আনিস আগুনকে গ্রেপ্তার করে মত প্রকাশের স্বাধীনতায় যে ব্যাঘাত ঘটানো হয়েছে, জুলাইয়ের কিছু বাটপার ছেলেপেলের কথায়, বা জুলাই ঐক্য নামক একটা বাটপার গ্রুপ, বর্তমানে একটা বাটপার গ্রুপ, 24 জুলাইয়ের সেই গ্রুপ আর এখনের গ্রুপ এক না। মানুষ এক হতে পারে, আচার আচরণ, কথাবার্তা কোনো কিছুই এক না। এই বাটপার গ্রুপের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মুশফিক ফজল আনসারী আজ বলছে, আমি আপনাদেরকে লিখিত দিয়ে বলতে পারি, এই মুশফিক ফজল আনসারী আবার সেই একইভাবে মত প্রকাশের স্বাধীনতার কথা বলবে চাকরিটা চলে যাওয়ার পর। ধন্যবাদ।